কনস্ট্যান্টিনোপল বিজয়। কনস্ট্যান্টিনোপলের অভিযানের প্রস্তুতি হিসেবে সুলতান প্রথমেই বসফরাস নদীর পাশে একটি দুর্গ নির্মাণের সিদ্ধান্ত নেন এবং যেই চিন্তা সেই কাজ। তিনি দুর্গ নির্মাণের জন্য পুরো সালতানাত থেকে সৈন্য এবং শ্রমিক সংগ্রহ করা শুরু করেন। সুলতান নিজে উপস্থিত থেকে দুর্গ নির্মাণের তদারকি শুরু করেন। মন্ত্রীদের 3টি টাওয়ার নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। সুলতান মোহাম্মদ সেখানে থাকায় কাজের গতি আরও দ্বিগুণ বেড়ে যায় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে 3-4 মাসের মধ্যে এই দুর্গ নির্মাণ হয়ে যায়। বসফরাস নদীর তীরে এই দুর্গ দাঁড়িয়ে যাওয়ায় সেখানে সুলতানের এক বিশাল কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়। দুর্গ নির্মাণ শেষে সুলতান তার রাজধানীতে ফিরে যায় এবং কামান তৈরি তার নেক্সট টার্গেটে পরিণত হয়। সুলতান আদেশ দেন বড় কামান তৈরির জন্য। রাত দিন চেষ্টা করে 3 মাসের মধ্যে অনেক বড় বড় কামান তৈরি করে ফেলে। এমন একটি কামান উরবান তৈরি করে যা আগে তুর্কিরা কখনোই দেখেনি, যার ওজন ছিল 700 টন এবং এটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়। ব্যবহারে সাকসেসফুলি এটি গলা ছুটতে সক্ষম হয়। আর এভাবেই সুলতান কামান তৈরি করতে থাকে এবং যুদ্ধের জন্য ব্যাপক প্রস্তুতি নিতে থাকে। রোমের সম্রাট একাদশ কনস্ট্যান্টাইন ডাগাসেস যুদ্ধের আভাস পায় এবং তিনি বুঝে যায় যে যুদ্ধের দামামা বেজে গিয়েছে। সেই সময় কনস্ট্যান্টিনোপলের জনসংখ্যা ছিল মাত্র 50,000 এবং তার সৈন্য সংখ্যা ছিল অ্যাপ্রক্সিমেটলি 7 থেকে 8,000। কনস্ট্যান্টিনোপল ছিল প্রাকৃতিক সুরক্ষায় সুরক্ষিত একটি নগর প্রাচীর। নগরীর 2 দিক তথা মর্মাসাগর এবং গোল্ডেন হানের নিরাপত্তার জন্য নগর প্রাচীরই যথেষ্ট ছিল। তুর্কিদের পক্ষে নৌযানে চড়ে প্রাচীর টপকে যাওয়াটা ছিল প্রায় অসম্ভব। সম্রাট তার সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার জন্য একে একে সৈন্য নিয়ে আসতে থাকে। আর এভাবেই সম্রাট কনস্ট্যান্টাইন তার নগরী রক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আর সেই সাথে 1453 সালে 5ই এপ্রিল সুলতান দ্বিতীয় মোহাম্মদ আল ফাতে তার সৈন্যবাহিনী নিয়ে কনস্ট্যান্টিনোপলের নগর প্রাচীর সামনে হাজির হয় এবং রোমানাস গেটের সামনে লাইকাস নদীর বাম তীরে সুলতান তার ক্যাম্প স্থাপন করে। ক্যাম্প স্থাপনের পরে সুলতান তার সৈন্যবাহিনীকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করে। নামাজ শেষে তারা যুদ্ধের প্রস্তুতি শুরু করে। সুলতান অত্যন্ত সূক্ষ্মভাবে তার বাহিনী বিন্যাস করে। তুর্কি বাহিনীর সবচেয়ে বড় অংশ আনাতোলিয়ার এশীয় বাহিনী, এটিকে সুলতান গোল্ডেন গেটের বাম পাশে মোতায়েন করে। আর সেই সাথে গ্যালিপোলের নৌ সদর দপ্তরে প্রস্তুত ছিল ছোট বড় 300 যুদ্ধ জাহাজ। নৌবহরের দায়িত্ব ছিল ব্যাপক।